আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 এর অনুশীলনীর 18 নম্বরের ক নাম্বার অঙ্কটি করব। অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটি রিলেশন অর্থাৎ অন্বয় দেয়া আছে। এটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এবং ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে যেটি দেয়া আছে সেটি লিখে নিলাম। r সমান x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1 এবং একটি সেট a সমান -2, -1, 0, 1 এবং 2। এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের এটাকে এই যে r আছে এই r অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা সর্বপ্রথম এই যে শর্ত আছে শর্তটা নিয়ে আসব। প্রদত্ত শর্ত হতে পাই, প্রদত্ত শর্ত ছিল x plus y সমান 1। আমরা এখান থেকে যদি y মানটা বের করি, x টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 1 - x। আমরা একটা সমীকরণ এভাবে সাজিয়ে নিতে পারলাম। যেহেতু x y একই পাশে আছে, আমাদের দুইটাকে একটা বিপরীত অপরটাকে আমাদের একটা বিপরীতে আরেকটাকে রাখতে হবে, কারণ আমরা x টাকে ট্রান্সফার করলাম। এখন আমরা এই যে x এবং y এর মান আমরা বের করব। প্রথমে এখানে আমাদের দেখো বলাই আছে যে x belongs to a এবং y belongs to a, অর্থাৎ এই সেটের মানগুলোই x এর মান হবে এবং এই সেটের মানগুলি y এরও মান হবে। তাহলে আমরা প্রথমে এই সেটের মানগুলোকে x এর মান ভেবে নেই। তাহলে আমরা লিখি সকল x belongs to a এর জন্য y সমান 1 - x নির্ণয় করি। অর্থাৎ এ সেটের সব মানগুলোকে x ধরে সেই x এর মানগুলো এখানে বসাইলে y এর মান কি বের হয় সেটা আমরা বের করব। তার জন্য আমাদের এখানে একটা চার্ট নিতে হবে। প্রথমে একটা টেবিল নেই, এখানে লিখবো x, এখানে লিখবো y, আর এইখানে আমরা x এর মানগুলো এবং y এর মানগুলো লিখে দিতে পারবো। প্রথম ছিল x এর মান হিসেবে এর মানগুলোকে যেহেতু নেব, এর মান প্রথমে ছিল -2, তারপর আছে -1, তারপর আছে 0, তারপর আছে 1। আমাদের আর একটা ঘর নিতে হবে এবং শেষে আছে 2। এখন এই মানগুলো x এর মান ধরে এই x এর মান এখানে বসালে y এর মান কি আসে সেটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা প্রথমে এখানে যদি x এর মান -2 ধরি, তাহলে এখানে সমীকরণটা ছিল 1 - x। এখন 1 মাইনাস x এর মান যদি -2 হয়, এখানে -2 আমরা বসাই, তাহলে কি হলো 1 - প্লাস এখানে হচ্ছে কত 2, তাহলে এটা 3 হয়ে গেল। তার মানে এখানে হয় 3। এখানে ছিল -1, একইভাবে এখানে যদি -1 বসাই আমরা, এখানে 1, এখানে হবে 2, তাহলে এইখানে -1 হলে এখানে হবে 2। আর যদি হয় 0 এখানে, অর্থাৎ এখানে কিছুই থাকবে না, 0 হলে এখানে 1 থেকে 0 বিয়োগ করলে সেই 1ই থাকে, তাহলে এইখানে হবে 1। এখানে যদি 1 হয়, তাহলে আমরা এই 1টা এখানে যদি বসাই, এখানে x - 1, তাহলে এখানে ওই 1 আর এই x এর মান 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, এখানে হবে 0। আর যদি 2 হয়, এখানে 1 - x, তাহলে 1 - x এর মান কত 2 বিয়োগ করলে হবে -1, অর্থাৎ এখানে হবে -1। আমরা কিন্তু মোটামুটি এই তালিকায় x এবং y সবগুলো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের এই যে মানগুলো পেলাম, y এর মানগুলো পেলাম x এর সাপেক্ষে, এখান থেকে y এর মানগুলো কিন্তু সব a সেটের সদস্য হতে হবে। কেননা এই যেখানে বলছে y belongs to a, এর অর্থ হলো এই মানগুলো এর মধ্যে থাকতে হবে। আমরা একটু দেখি মানগুলো আছে কিনা। 3 এখানে নেই, 2 আছে, 1 এখানে আছে, 0 আছে, -1ও আছে, তাহলে এই 3টা শুধু নেই। তাহলে 3টা যেহেতু এই সেটের মধ্যে নেই, তাহলে এই 3টাকে আমাদের তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 3 not belongs to a, অর্থাৎ 3 এই সেটের সদস্য নয়। তাহলে এই সেটের সদস্য না হলে সেটা আমরা লিখতে পারি। সুতরাং এই দুইটায় যে ক্রমজোড় গঠন করলো -2, 3, এইটা কিন্তু নট বিলংস টু আর, অর্থাৎ এটা কিন্তু আর বা অন্যও হতে পারবে না। তাহলে কারা অন্যয় হলো সেটা আমরা দেখি। সুতরাং আর সমান এইটা যেহেতু বাদ গেল এই ক্রমজোড়টা, বাকি ক্রমজোড়গুলা কারা আমরা একটু দেখি। -1, 2, এরপরে 0, 1, এখানে ছিল
1, 0, এরপরে আছে 2, -1। এই কয়টি ক্রমজোড় কিন্তু আমাদের এই সবগুলো শর্ত মেনে নিয়েছে। কাজে এইটি হচ্ছে আমাদের নিম্ন অন্যয়। এখান থেকে আমাদের বলা হয়েছে রেঞ্জ এবং ডোম বের করতে। তাহলে আমরা লিখি, সুতরাং ডোম আর সমান, আমরা জানি ডোম হচ্ছে প্রতিটি কর্মজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। তার প্রথম উপাদানগুলো আমরা দেখি এখানে। প্রথম আছে -1, এরপর আছে 0, এরপর এখানে আছে 1, এখানে আছে 2। এরপর রেঞ্জ আর সমান হবে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। দ্বিতীয় উপাদান এখানে আছে 2। আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করবো, এই -1 সব থেকে ছোট, তাহলে -1, এরপরে ছোট হচ্ছে 0, 0, এরপর ছোট হচ্ছে 1, এরপর ছোট হচ্ছে 2। অর্থাৎ ডোম এবং রেঞ্জ কিন্তু এক্ষেত্রে সমান আছে। অর্থাৎ এই ছিল আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমরা না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।